নতুন ইন্ডিয়া জোট শেষমেশ সরকার তৈরি করবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের কালীঘাটে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মোদি রেকর্ড টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে এই প্রথম তার দল ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের প্রয়োজন হচ্ছে। আগের 2 মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে 534 আসনের মধ্যে এককভাবে মাত্র 240টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন 272টি আসন। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 232টি আসনে জিতেছে। এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে 99টি আসন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রোববার সন্ধ্যায় শপথ নেবেন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। তার আগে ভবিষ্যৎবাণীর মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, এ সরকার টিকবে না। সেই সঙ্গে মমতা এও জানিয়ে দিলেন, মোদীর শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল। মমতা বলেন, যারা 400 পারের কথা বলতেন তারা একার ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করতে পারেননি। এটি ভাববেন না যে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানায়নি বলে কিছু অঘটন ঘটে যাবে না। আমরা এখন শুধু দেখছি শেষমেশ নতুন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে। তার আগে কদিন না হয় ওরা সরকার চালিয়ে নিক। খোঁচা দিয়ে মমতা বলেন, কখনো কখনো সরকার একদিন স্থায়ী হয়, কে বলতে পারে এ সরকার 15 দিন টিকবে কিনা। মোদীর শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমন্ত্রণ পাইনি, পেলেও আমরা যেতাম না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, এ সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠন হচ্ছে। আমরা এ সরকারকে আমাদের শুভকামনা দিতে পারছি না, তবে দেশ ও দেশের মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।